তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো নিয়ে চলে আসলাম আবার একটি নতুন ব্লগ। তো আজকে আন্তর্জাতিক চা দিবস, সবাই হয়তো জানো। তো চা দিবসে চা যদি না করি, চায়ের রেসিপি যদি শেয়ার না করি তোমাদের সঙ্গে, তাহলে কি করে হবে? তো আমি দেখতে পেলে দুধ ফুটিয়ে নিলাম, আর দুধে ফুটানোর পরে আমি মশলার দিকে চলে আসলাম। 1 কুচি আদা, একটু গোলমরিচ আর দুটো এলাচ আর একটু লবঙ্গ দিয়ে আমি থেতো করে নিলাম হামানদিস্তায়। আর এগুলো থেতো করে রাখলাম চা করার জন্য। তো চা করার আগে আমি দুধটি ফুটিয়ে নিয়েছি, তোমরা অবশ্যই দেখতে পেয়েছো। তারপরে যে পাত্রে চা করব সেই পাত্রটি আমি বসিয়ে নিয়েছিলাম, আর তাতে সামান্য পরিমাণে একটু জল দিয়ে তাতে আমি আমার যতটুকু পরিমাণ মতো চিনি দেওয়ার সেটা দিয়ে দিলাম। আর চিনিটি দিলাম আগেই কেন সেটা তোমরা অবশ্যই দেখবে। আর চিনি দেওয়ার পরে আমি এভাবে নাড়তে থাকবো, আর বেশিরভাগ নাড়তে থাকবো কারণ চিনিটি পুড়ে লেগে যেন না যায়। তো দেখতে পাচ্ছ আমার চিনি ফুটে ফুটে কত সুন্দর একটা কালার চলে এসেছে। এটি অবশ্য চায়ের কালারটি সুন্দর করার জন্য আরও স্পেশাল পদ্ধতি, সবাই হয়তো জানো না, তাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো এভাবে চা করলে দেখতেও যতটা সুন্দর লাগে, খেতেও দুর্দান্ত লাগে। তো আমার মশলাগুলো থেতো করে রাখা সেটা আমি দিয়ে দিলাম চিনির এই ক্যারামেলে। আর ক্যারামেলে দেওয়ার পরে আমি এবার একটু ফুটিয়ে নিব, আর ফুটিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো আমার পরিমাণ মতো চা। তো আমি পরিমাণ মতো আমার 4 কাপ চা করব, সেই হিসেবে আমি চা দিয়ে দিলাম। আর দেওয়ার পরে একটু নাড়বো, নাড়ার পরেই আমি দিয়ে দেবো এতে আমার দুধ। তো দুধ আমি 4 কাপ চা করব, তাই আমি 4 কাপ মেপে দিয়েছিলাম। তোমরা যতটা করবে সেই পরিমাণ মতোই অবশ্যই দেবে। তো দেওয়ার পরে দেখতেই পাচ্ছ চায়ের কালারটা কত সুন্দর আসছে। আর এরপর আমি দেব ফোটার জন্য। চাটা যত ফুটবে, যত উবলে উঠবে, ততই সুন্দর হবে চাটি। আর আমি এরকমভাবে প্রায় 10 মিনিট মতো এইভাবে নাড়তেই থাকছিলাম, কারণ এইভাবে নাড়লে চায়ের দেখতেও যতটা সুন্দর কালার হয় এবং খেতে দুর্দান্ত স্বাদ হয়, সেই কারণে। তো চা আমি এবার ছেঁকে নিচ্ছি আমাদের 4টি মানুষ, 4 জনের জন্য। আর দেখতেই পাচ্ছ আমার চা কত সুন্দর হয়েছে। চলো তোমাদেরকে কাছে থেকে দেখাই। তো আমি টোস্ট দিয়ে সার্ভ করেছিলাম, আর তোমরা চাইলে নিজস্ব বিস্কুট যা খুশি খেতে পারো। তো কত সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছ। তো আন্তর্জাতিক চা দিবসে তোমরা কে কে চা প্রেমিক আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই রকম করে চা খেতে কে কে ভালোবাসো সেটিও জানাবে। আর এই রেসিপিটি সম্পূর্ণই আমার হাজব্যান্ডের, আমি অবশ্য জানতাম না, আমি শুধু জাস্ট এলাচ দিয়ে করতাম। তো এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।